তারা লাশ গোপন করার ট্রাই করছে। কেন করবে তারা লাশ গোপন? সত্যি কথা বললে তাদের কি সমস্যা? এই যে এরকম একটা ব্যস্ত সড়কের উপর দিয়ে কেন আপনার যুদ্ধ বিমান প্রশিক্ষণ চলবে? এইসব প্রশিক্ষণ চলাকালীন আপনার যে বঙ্গোপসাগর কি কারণে আছে? আপনার গ্রামীণ এলাকাগুলো কেন আছে যে আপনার ব্যস্ত সড়কের উপর দিয়ে প্রশিক্ষণ করতে হবে? তার মধ্যে মোট কথা 1976 সালের রাশিয়ান ফ্লাইং জেট, তাও চায়নার রেপ্লিকা, এটা কেন প্রশিক্ষণ কাজে ব্যবহার করা হচ্ছে? কারণ নতুন বিমান কেন ব্যবহার করা হইতেছে না আমাদের দেশে? ভাইয়া, হত্যা না দুর্ঘটনা, সেটার পর সর্বপ্রথম দরকার আমার দেশের সংস্কার। আপনি দেখেন প্রশিক্ষণগুলোর ক্ষেত্রে কি করা উচিত। প্রশিক্ষণগুলোর ক্ষেত্রে জনবসতি যে এলাকাগুলো, সেগুলো প্রশিক্ষণ দেওয়া উচিত না। আপনার এমন একটা এলাকা খুঁজতে হবে যেখানে আপনার লোকালয় থাকবে না, গণবসতি থাকবে না, স্কুল কলেজ থাকবে না, সেখানে তাদের প্রশিক্ষণ দেওয়া উচিত। এখন একটা মানুষকে দক্ষ করার জন্য যখন আপনারা হাজার হাজার ছোট ছোট বাচ্চাগুলোকে, শিশু নির্মম বাচ্চাগুলোকে আজকে পড়ে ফেলছেন, সেই বাচ্চাগুলোর জীবন ফিরিয়ে দিতে পারবেন? কখনোই পারবেন না। এর যথোপযুক্ত জবাব আমাদের দিতে হবে, নয়তো আমরা রাজপথ ছাড়বো না। এই গদিতে, বাংলার গদিতে কিছু একটা আছে, যেই যায় সেই চেঞ্জ হয়। ভাই, আমরা বাংলার মানুষ, আবেগপ্রবণ মানুষ। আমরা ভাইয়ের লাশ কাঁধে নিয়ে পরীক্ষা দিতে বসতে পারি না। আমাদের আজ রাষ্ট্রীয় শোক, আমাদের কিভাবে পরীক্ষায় বসতে বলতে পারে? রাত 3টায় কিভাবে প্রফেশনাল বিবৃতি দেয়? মানে কোন দেশে বাস করছি? এমন শিক্ষা উপদেশ আমাদের চাই না, এমন উপদেশ আমাদের চাই না। কালকে এত বড় একটা ট্র্যাজেডি গেল, এর মধ্যে তারা দেশব্যাপী শোক দিবস দিয়েছে ঠিকই, কিন্তু আমাদের পরীক্ষা তারা ক্যান্সেল করেনি। এক পরীক্ষার ডিসিশন দিতে দিতে তাদের রাতের 3টা বেজে গেছে। তাহলে আপনারা বলেন, তিনি মানে শিক্ষা উপদেষ্টা যে, উনি কি এই গদিতে থাকার যোগ্য? একদমই না। কারণ উনি একটা স্বাভাবিক একটা ডিসিশন নিতে দিতে রাতের 3টা বাজিয়ে দেয়। আজকে অনেক স্টুডেন্ট পরীক্ষা দিতে চলে গেছে, অনেক স্টুডেন্ট মানে একটা কনফিউশনের ভুগছে যায় আজকে পরীক্ষা হবে কি হবে না। আর সবচেয়ে মোট কথা, ঘটনা কিভাবে দেখ? গতকালের ঘটনা আমরা একভাবেই দেখবো যে তারা আমাদের কাছে প্রকৃত যে নিহত সংখ্যাটা, এটা লুকানো হচ্ছে, প্রকৃত সংখ্যাটা বলা হচ্ছে না। কেউ বলতে গেলেও শিক্ষার্থীদের গায়ে হাত তুলেছে সেনাবাহিনীরা, এতটুকুই। আপনাদের আমল থেকে আপনারা দেখে আসতেছেন দুর্নীতি হইতেছে। দুর্নীতি আপনাদের বিমান ক্ষেত্রে, যে অন্যান্য শিল্প ক্ষেত্র থেকে শুরু করে সব ক্ষেত্রে দুর্নীতি চলেছে। এই যে বিমান বাহিনীর প্রধান, তিনি সবসময় দুর্নীতি করে গেছে, যার ফসল এটা। আর এই যে এরকম একটা ব্যস্ত সড়কের উপর দিয়ে কেন আপনার যুদ্ধ বিমান প্রশিক্ষণ চলবে? এইসব প্রশিক্ষণ চলাকালীন আপনার যে বঙ্গোপসাগর কি কারণে আছে? আপনার গ্রামীণ এলাকাগুলো কেন আছে যে আপনার ব্যস্ত সড়কের উপর দিয়ে প্রশিক্ষণ করতে হবে? তার মধ্যে মোট কথা 1976 সালের রাশিয়ান ফ্লাইং জেট, তাও চায়নার রেপ্লিকা, এটা কেন প্রশিক্ষণ কাজে ব্যবহার করা হচ্ছে? কারণ নতুন বিমান কেন ব্যবহার করা হইতেছে না আমাদের দেশে? বিমান বাহিনীর আসলে ব্যর্থতা মনে করি। অবশ্যই ব্যর্থতা মনে করি, কারণ এটা একটা দুটা লাইফের ব্যাপার না, প্রায় 150-200 লাইফ চলে গেছে এখানে। আর এগুলো আমাদের মানে নতুন প্রজন্ম, ছোট ছোট বাচ্চারা মারা গেছে এখানে। আর কোনো ভাষা নাই। ছোট ছোট কোমলমতি বাচ্চারা, তারা কত স্বপ্ন নিয়ে স্কুলে পাঠানোর জন্য যেত। বাবা মা তাদের কত স্বপ্ন নিয়ে তাদের সন্তানকে স্কুলে পাঠাইতো। কোনো বাবা মা কি মানে কল্পনা করতে পারছিল যে হঠাৎ করে তাদের বাচ্চারা একটা স্বাভাবিক পরিবেশ থেকে 2000 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পুড়ে ছাই এইভাবে মারা যাবে? তাও একটা বাচ্চা মানে তার শরীর পুড়ে যেতেছে, সে আশেপাশে লাফাইতেছে, দৌড়াইতেছে, ও বাবা গো করে লাফাইতেছে, কেউ তাকে ধরতেছে না, সবাই ভিডিও করতে ব্যস্ত। এর মধ্যে আমাদের দেশে তো নোংরা রাজনীতি আছেই। মানে মানুষ ব্লাড ডোনেট করতে যেতে পারছে না, কিছু রাজনীতিবিদরা তো এখানে শো অফ করতে আসা পড়ছে, সাহায্য তো দূরে থাকুক। এটা রাজনীতির টোটালি একটা শো অফ। আমি মনে করি এটা রাজনীতির একটা শো অফ, কোনো সাহায্য না, কিছু না। ওরা প্রত্যেকটা ট্র্যাজেডিকে বেছে নেয় একটা শো অফের জন্য। সুস্থ তদন্ত চাই দেখে আমরা আজকে মাঠে নেমেছি। আপনাদের মানে এতগুলা শিশু যে মারা গেছে, 150-200 উপরে সংখ্যা, এটা যারা শিক্ষার্থীরা দূরে থেকে দেখেছে, তাদেরকে মানে সেনাবাহিনীরা গায়ে হাত তুলছে, ইভেন শিক্ষকদেরও গায়ে হাত তুলছে, যাতে প্রকৃত নিহত সংখ্যাটা এটা যেন প্রচার না করা হয়। এখন পর্যন্ত কোনো মিডিয়া প্রকৃত নিহত সংখ্যাটা প্রচার করে নাই। এটা আমি খুবই মানে নিষ্পাপ শিশুদের লাশের উপর দিয়ে মানে এইভাবে যাওয়াটা আমি সহ্য করতে পারলাম না, তাই আমি আজকে নামতে বাধ্য হয়েছি। আর আজকে ওরা শোক দিবস দিচ্ছে, কিন্তু পরীক্ষা হবে কি হবে না এই ডিসিশন দিতে দিতে ওদের রাতের 3টা কেন বাজে? আমরা কি মানুষ না? আমরা শিক্ষার্থীরা কি মানুষ না? আমরা শিক্ষার্থীরা ওদেরকে গদিতে বসাইছি, আজকে আমাদের সাথে কেন এরকম বিহেভিয়ার হইতেছে? আমাদের ভাই বোনেরা কালকে আহত হয়েছে, তারপরও তারা কিভাবে আজকে আমাদের এক্সামে বসতে বলে? এটা কেমন কথা? রাত 3টা বাজে তারা বলে তোমাদের এক্সাম স্থগিত। আমাদের একটা মানসিকভাবে মানে তারা হচ্ছে হ্যাম্পার করছে। আমরা কেন মানসিকভাবে এভাবে ক্ষতিগ্রস্ত হবো তাদের জন্য? এটা পরীক্ষার্থীর প্রস্তুতি হইতে মানে প্রস্তুত গ্রহণ করতে হবে,
সালে যখন আমরা আন্দোলন করছিলাম কেন? একটা ভালো রাজনীতির জন্য, ভালো সুশাসনের জন্য। বাট এখন কি হচ্ছে? আমরা সেই ভালো সুশাসনটা পাচ্ছি? আমাদের সাথে সেই অন্যায় হচ্ছে। তাহলে আমাদের সেই জুলাইয়ে সেই রক্ত দেওয়ার প্রতিদান কি? আমাদের সেই প্রতিদানটা কি? আমরা কি পাইছি জুলাইয়ে রক্ত দিয়ে? গতকালকে যে দুর্ঘটনাটা ঘটছে এরপরেও তারা এক্সাম এইচএসসি সমমান পরীক্ষার যে এক্সামটা সেটা তারা বন্ধ করে নাই। আমরা সারা রাত জেগে পড়ছি, একটা মনে অনেক গভীর শোক নিয়ে আমরা কালকে রাত জেগে পড়ছি। রাত 3টার দিকে তারা কিভাবে এক্সামটা বন্ধ করে? রাত 3টার দিকে আমরা কিন্তু কালকে রাতে পড়তে পারি নাই। যখন আমি ফেসবুকে ঢুকি আমার ফিড জুড়ে শুধু দুর্ঘটনার ছবি, শুধু আর ছবি আর ভিডিও, যে এখন এখানে এটা হয়েছে, ওইটা হয়েছে, এই হসপিটালে এত কিছু হয়েছে, এই হসপিটালে এত কিছু হয়েছে। কিন্তু আর্মিরা এটা লুকানোর চেষ্টা করছে। কারণটা কি ভাই? কারণ যার যায় সে বুঝে, অন্য কেউ সেটা বুঝবে না, তাই না? নিয়ে আমার মতে রাজনীতি চলতেছে, কারণ বর্তমান যে সরকার তিনি কি করছে সেটা আমরা মূলত জানি না। ঠিক আছে, সরকারের অনেক কথাই বর্তমানে লুকায়িত অবস্থায় আছে। ঠিক আছে, কালকে যখন লাশগুলো লুকানো হচ্ছিল, ছাত্রদের কালকে ক্যাম্পাসে গণপিটুনি দেওয়া হয়, আর্মিরা নিজেরাই মারে। ঠিক আছে, কিন্তু যখন 24-এ আন্দোলনটা হয়, 5ই আগস্টের যে আন্দোলনটা হয়, তখন 15 জুলাই যে আন্দোলনটা হয় সেটা আর্মিরা আমাদের ফুল সাপোর্ট দিছে, কিন্তু এই ক্ষেত্রে আর্মিরা আমাদের বিপক্ষে গেছে। এইটা আমরা মেনে নিতে পারিনি ভাই। আমরা ক্যাম্পাসে আগুন লাগছে, সেখানে আর্মিরা ছাত্রছাত্রীদের সেফ না করে তাদের লাশ লুকানোর চেষ্টা করছে। কিন্তু এটা কেন করছে সেটা আমরা জানতে চাই। সে তাদের ব্যর্থতা। তারা যুদ্ধের আগের বিমান কেন তারা ট্রেনিংয়ের জন্য নিয়ে যাবে? কেন? সেটাই, ঢাকার মতো ব্যস্ত এলাকায়, এত ঘনবসতি এলাকায় তো বিমানটা নেওয়ার দরকার নাই, তাই না? একটা খোলামেলা জায়গায় নেই।